ভেঙে পড়া যাবে না। আমাদের হার বলতে কিচ্ছু নেই। যেমন আমি বারবার বলি, যেমন এক ব্যক্তি জিহাদের মধ্যে শহীদ হয়ে গেছে, সে তো দুনিয়ার কোনো স্বাদ পাইল না, ক্ষমতা পাইল না, কিচ্ছুই পাইল না। সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? কই, সে তো কিছুই পায় নাই। তার মানে এই দুনিয়া আমাদের কামিয়াবের জায়গা না, আমাদের কামিয়াবের জায়গা হইল আখিরাত। আল্লাহ আয়েশা ইল্লা আয়েশাল আখিরাত আল্লাহুম্মা গফির আনসার আল মুহাজিরা। এই দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ক্ষমতা, এইটা আমাদের মোহনা উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হল আখিরাত। তবে হ্যাঁ, এই মদিনার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? কি চেষ্টা? প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত, প্রত্যেকের মাথার মধ্যে ঢুকান দাওয়াত। আজকে আবুল ভাইয়ের ভাই গেছিল আমাদের চরমনাইতে, রফিক সাহেব, তার ছোট ভাই, ভাইয়ের ছেলে, তার ভাইয়ের ছেলে। আমি তাকে দাওয়াত দিলাম যে ভাই আসেন, আজকে এখানেও দাওয়াত দিয়েছিলাম, আসছি কি না মনে আর এক জায়গায় যাওয়ার কথা ছিল, যে আসেন একসাথে কাজ করি, ইসলামের পথে থাকি। উদাহরণটা দিলাম। কি উদাহরণ দিলাম? যে দেখেন, এক ডাকাত দল টিম গঠন করতেছে, সেখানে কোনো ব্যক্তি সেই টিমের মধ্যে সদস্য হিসাবে নাম লিখিয়েছে, কিন্তু ওই ব্যক্তি কোনোদিন ডাকাতি করে নেই। আচ্ছা, কোনোদিন যদি পুলিশের কাছে সেই লিস্টটি যায়, সে অ্যারেস্ট হবে কি হবে না? কারণটা কি? ডাকাতের দলের মধ্যে তার নাম ছিল, যদিও সে ডাকাতি করে নাই, তালিকায় নাম ছিল। আমি তাকে আরেকটা প্রশ্ন করছি, ধরে নেন একটা মসজিদ বানাবো বা ভালো একটা কাজ করব, সেখানে আপনি নাম লেখাইছেন, কিন্তু আপনি ভালো কাজটা করার সুযোগ পান নাই, সুযোগ পান নাই, হয়তো মারা গেছেন বা কিছু একটা হয়েছে, চলে গেছেন। আচ্ছা বলেন তো, ভালো কাজটা যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন লিস্টটি বের করবেন, আর আপনার নাম যদি সেই লিস্টের মধ্যে থাকে, আপনি ন্যাক হবে কি হবে না? বলে অবশ্যই হবে। আমি বলি কেন? বলে ভালো কাজের লিস্টটিতে নাম ছিল। আমি বললাম দেখেন ভাই, কমপক্ষে এতটুকু কাজ করেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ইসলামের লিস্টের মধ্যে। আর কিছু পারেন অথবা নাই পারেন, ইসলামের লিস্টের মধ্যে নামটা উঠান, ডাকাতের লিস্টের মধ্যে নামটা উঠায়েন না। যারা আখিরাতকে বিশ্বাস করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন লিস্টটি বের করবেন, সেকুলারের পক্ষে কে, কমিউনিজমের পক্ষে কে, ডেমোক্রেসির পক্ষে কে, ইসলামের পক্ষে কে, আমার মদিনার ইসলামের পক্ষে কে ছিল, যখন আল্লাহ পাক লিস্টটি বের করবেন, যদি সেই লিস্টের মধ্যে আমার নামটা থাকে, কি যুক্তি কি বলে, নাজাতের উসিলা হতে পারে কি পারে না?